একটা গল্প শুনেছিলাম ছোটকালে, মনে হয় অনেকেই জানেন। একজন আম চুরি করতে গেছে, আমি খুব সংক্ষেপে বলছি। আম চুরি জি, করতে জি। গেছে, তখন আম গাছের মালিক যে সে বলছে যে, এই তোর বাপেরে কইয়া দিমু, তুই আমার কাছে আম চুরি করতে আসলি কেন? তো ছেলেটা বলেছে, আব্বারে কইবেন, আল্লাহ আব্বা তো আছে উপরের ডালে। তা মোহাম্মদ নিজেই তো সেলফ কন্ট্রাডিক্ট ছিল। ইসলামের যে প্রতিষ্ঠাতা মোহাম্মদ, তার জীবনের প্রচুর বক্তব্য তার নিজের বক্তব্যের সাথে কিন্তু আপনার সাংঘর্ষিক। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতে পারি। মোহাম্মদ প্রথম দিকে জায়েদ বিন হারেসা নামে যে সাহাবী আছে, যাকে জায়েদ বিন মোহাম্মদ বলা হতো, তাকে মোহাম্মদ নিজের পুত্র হিসেবে পরিচয় করিয়ে দিলেন, পুত্র হিসেবে বিয়ে দিয়ে দিলেন। মোহাম্মদ শ্বশুর হিসেবে, মানে জায়েদের বাবা হিসেবে, এবং জায়েদের যে বউ জয়নব, জয়নবের শ্বশুর হিসেবে মোহাম্মদ দায়িত্ব পালন করলেন। পরে গিয়ে ঠিকই মোহাম্মদ বলে দিলেন যে পালক পুত্রের বিধান হবে না, পালক পুত্র মানে তাদের উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, সূরা আহজাবের মধ্যে আছে যে ওদেরকে ওদের বাপের নামে ডাকো, মানে জন্মদাতা বাপের নামে। এটাই হচ্ছে আল্লাহর নিকট অধিক কি কি বলে আকসাতু, ন্যায়পরায়ণতার পরিচায়ক হবে। তো এই যে সেলফ কন্ট্রাডিকশন তো মোহাম্মদের মধ্যেই ছিল। আরো অনেকগুলো আমি বলতে পারি। মোহাম্মদ যখন কোরআনের আয়াত নাজিল হলো সূরা আহজাবের মধ্যে, লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বা'দ ওয়ালা আন তাবাদদালা বিহিন্না মিন আজওয়াজিন ওয়ালাউ আ'জাবাকা হুসনুহুন্না ইল্লা মা মালাকাত ইয়ামিনুক। যখন মোহাম্মদের আল্লাহ আয়াত নাজিল করে বলল যে তোমার জন্য এখন থেকে আর কাউকে বিয়ে করা শোভনীয় না, জায়েজ নেই, লা ইয়াহিল্লু মানে জায়েজই নেই, যতই তাদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করুক, জায়েজ নেই। তো মোহাম্মদ কি তারপরে বিয়ে করেনি? তার মানে আল্লাহর হুকুমও মোহাম্মদ কিন্তু অমান্য করেছেন। এবং এই যে মোহাম্মদের যে পরস্পর বিরোধী আয়াত, কোন আয়াতে বলছে যে ফাফু আনহুম ওয়াসফাহ, ওদের ক্ষমা করে দাও, ওদেরকে এড়িয়ে চলো, বা আরিদ আনিল জাহিলিন, জাহেলদেরকে তুমি এড়িয়ে চলো। এই মোহাম্মদের ক্ষেত্রেই আবার কিন্তু আছে যে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, ওদের সাথে তর্ক করো। আবার কোথাও আছে ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, ওদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। তার মানে মোহাম্মদের বক্তব্যের মধ্যে এত কন্ট্রাডিক্টরি ব্যাপার ব্যাপার স্যাপার ছিল এবং আছে, যে যে কারণে ইসলামের আজকে দেখেন মুসলমানরা এক একজন এক এক রকম নামাজ পড়ে, এক একজন এক এক রকম ইসলামটাকে পালন করে। অন্য ধর্ম, আমি একটু দীর্ঘ করে ফেলছি, অন্য ধর্ম আর ইসলামের কোনো মধ্যে, অসুবিধা নেই। অন্য ধর্ম মানে ধরুন যে বহুস্বরবাদী ধর্ম, যেটা আমি উদাহরণস্বরূপ বলতে পারি আমাদের ভারতবর্ষে যে হিন্দু ধর্ম, হুম, এই ধর্মের মধ্যে যেহেতু বহুস্বরবাদী ধর্ম, সেখানে আপনি বহু রকমের মত দেখতে পারেন, সমস্যা নেই। ভারতবর্ষের হিন্দুরাই তো একটা কথা বলে না, যে যত পথ তত মত, বা যত মত তত পথ। এই যে যত মত তত পথ, এটা হিন্দু ধর্মের একটা, বলতে পারেন হিন্দু ধর্মের একটা বৈশিষ্ট্য। কারণ হুম, সেখানে ঈশ্বর অনেক। একজন বলবে আমি আমি রামের পূজা করি, কেউ বলবে আমি কৃষ্ণ ভক্ত, কেউ বলবে আমি শিবের ভক্ত, কেউ বলবে আমি কালী ভক্ত, কেউ বলবে আমি দুর্গা দুর্গা ভক্ত। কোনো সমস্যা নেই। ইসলাম কিন্তু তা না। ইসলাম কিন্তু, ইসলামে আছে ওয়াননেস, আরবিতে যেটাকে বলে তাওহীদ, অর্থাৎ একজন। সুতরাং ইসলামের যে ইবাদত বন্দেগী সব এক হতে হবে, একই রকম হতে হবে। সেখানে দুই মানেই হচ্ছে পুরো বিপর্যয়। ইসলাম দুইকে স্বীকার করে না। আপনি যদি বলেন যে আমি হচ্ছে আবু বকরের পক্ষে, কেউ বললো আমি ওমরের পক্ষে, কেউ মানে আমি ওমরের ইসলাম ফলো করি, হ্যাঁ, কেউ বললো আমি ওসমানের ইসলাম ফলো করি, না, এটা চলবে না। একমাত্র মোহাম্মদের ইসলামটাকেই ফলো করতে হবে। ওমর আবু বকর সব ঠুনকো, কেউ কিছু না। এই ধর্মের মধ্যে আমরা দেখতে পাই যে মোহাম্মদের নামে এক এক মানে মানুষের নামাজ পর্যন্ত ভিন্ন। আমি একটা, যে কোনো একজন ব্যক্তিকে, একজন হুজুরকে আর কি চ্যালেঞ্জ করেছিলাম। আমি বলেছিলাম যে আমার বন্ধু মানুষ তিনি, সে হুজুরকে, আমি তার নামটা কখনোই বলবো না, বললাম যে পারলে আপনি আমাকে দেখান যে নারীর নামাজ এবং পুরুষের নামাজ ভিন্ন। যে নারী হাত বাঁধবে বুকের উপরে, আর পুরুষ নামাজে হাত বাঁধবে নাভির নিচে, যেটা হানাফি মাযহাবের মানুষ করে। এবং বাংলাদেশের লক্ষ লক্ষ না, কোটি কোটি, বাংলাদেশের কোটি কোটি নামাজিরা, নারীরা নামাজ পড়ে একরকম, পুরুষেরা নামাজ পড়ে আর এক রকম। নারীরা হচ্ছে বুকে হাত বাঁধে, পুরুষেরা নাভির নিচে হাত বাঁধে। এই নারী বুকের উপরে হাত বাঁধবে আর পুরুষ নাভির নিচে হাত বাঁধবে, চ্যালেঞ্জ করে বললাম এই বিষয়ে সহিহ হাদিস আমাকে দেখাক মুসলমানরা।
তাহলে নামাজই তো হয় না। এখন এই যে মানে মোহাম্মদের কার্যকলাপের মধ্যে অনেক ঝামেলা ছিল। উপরের ডালে তো ও উদাহরণটা খুব ভালো লেগেছে যে বাবাকে বলে দেবো, বাবা তো উপরের ডালে, মানে দুই আমচোর, পিতা পুত্রের আমচোরি, হ্যাঁ, হ্যাঁ। মানে উদাহরণটা দারুণ মাসুদ ভাই। মানে আমি আমি ছোটবেলায় এই উদাহরণটা শুনি নাই, খুবই আমি আনন্দিত হলাম। দর্শক বন্ধুরা নিশ্চয়ই জানাবেন। আজকে দর্শক বন্ধুদের একটু বলে দেই যে আমরা আসলে প্রশ্ন উত্তর পর্বটা মানে আপনাদের কমেন্ট থেকে পড়বো, কিন্তু যুক্ত হওয়ার লিঙ্ক আমি আজকে দিতে পারছি না আমাদের টেকনিক্যাল ত্রুটির কারণে। আমরা এই যে কারণে আজকের লাইভটি শুরু করতে একটু দেরি হয়েছে, তো এই টেকনিক্যাল ত্রুটি থাকবে না। আর একটু চাইও আজকে একটু তাড়াতাড়ি শেষ করতে। আজকে শনিবার, প্রতি শনিবার আপনারা বাংলাদেশ সময় রাত 9টায় আমাদেরকে পাবেন, যদি এই টেকনিক্যাল ত্রুটি এগুলো বিচ্যুতি না ঘটে, গজব টজব আমাদের উপরে না পড়ে আর কি, যদি সবকিছু ঠিকঠাক থাকে আর কি, এবং আমরা শারীরিকভাবে যদি সুস্থ থাকি। এবং আমরা চাইবো নতুন বছরে বিলাল ভাইকে, আমি একটু বন্ধুদেরকে জানিয়ে দিই, এই লাইভটা আগে আমাদের শুক্রবার হতো, সেটা এখন আমরা রিশিডিউল করেছি, এখন শনিবার হবে। হ্যাঁ, এই শনিবারের কারণ হচ্ছে আমাদের অনেক বন্ধুরা প্রবাসে থাকেন, দেশের বাইরে থাকেন। বেশিরভাগ দেশেই, আমি শুধু পশ্চিমা দেশের কথাই বলবো না, মানে বিশ্বের বেশিরভাগ দেশ শনি রবিবার বন্ধ। তো আমরা তাদেরও যেন অংশগ্রহণ থাকে। এখন ধরেন আপনি যদি চিন্তা করেন এই সময়টাতে বাংলাদেশ সময় রাত, ইউরোপে এখন দুপুর, আমেরিকায় বোধহয় এখন সকাল, এরকম মানে সবার জন্য অংশগ্রহণ থাকে একটা উপযুক্ত সময়, এবং সবার অংশগ্রহণ সবাই যেন দেখতে পারেন আমাদের এই চেষ্টা থেকে শুক্রবার থেকে, পবিত্র দিন থেকে, মানে ওইটা তো পবিত্র দিন, মানে অনেকটা মানে পবিত্র 2 দিনের মাঝামাঝি, মানে রবিবার কারোর কাছে পবিত্র, কারোর কাছে শুক্রবার পবিত্র, কিন্তু শনিবার আমাদের ভারতীয় উপমহাদেশের শনি মানে খুব মানে ভয়ঙ্কর দিন মনে করা হয়। শনিবার তো আবার ইহুদিদের পবিত্র দিন, মানে পবিত্র দিন থেকে এত লেভেলে রক্ষা পাইলাম না কেমনে বাবা মাসুদ ভাই? প্রায় 4000-এর বেশি ধর্ম, দিন তো সব দখল করা। যাই হোক, আমরা ইসলামিক এবং খ্রিস্টানদের পবিত্র দিনের মাঝামাঝি একটা সময় আছে শনিবার। সবার উপস্থিতি কামনা, আসলে কার পবিত্র কারো পবিত্র সেটা আসলে কিছু যায় আসে না। চেষ্টা করব আমরা আপনাদের এই 2025 সালে অন্তত পক্ষে আপনাদের যা প্রশ্ন আছে ইসলাম বিষয়ক সেই প্রশ্নগুলো তুলে ধরতে। এবং আজকে যেটা আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা অতিথিদেরকে যুক্ত করতে পারছি না, কারণ মাসুদ ভাই যুক্ত হতেই ততক্ষণ লেগেছিল। মানে একটা প্রবলেম চলছে, কি প্রবলেম সেটা আমি ফাইন্ড আউট করার চেষ্টা করবো। আমাকে ক্ষমা করবেন যে আমি এই হোস্ট হিসেবে সেই দুঃখ প্রকাশ করছি। এবং আমরা আজকে কমেন্ট থেকে আপনাদের কিছু প্রশ্ন শুনি। এবং এখানে একজন বলছেন যে বিগত একটা লাইভে দেখার সাধ্য হয়নি আমার শুক্রবার হওয়ার কারণে, এখন থেকে সবগুলো লাইভ দেখবো। এই দেখেন কামাল তালুকদার ভাই তিনি বলেছেন যে দেখা হয়নি লাইভে, মানে লাইভ, কিন্তু লাইভ দেখার মধ্যেই মজা। এটা তো রেকর্ডেড ভিডিও না যে আমরা স্ক্রিপ্টেড, এটা লাইভ। আপনারা যা বলেন তাই আমরা তুলে ধরি, আমরা বলার চেষ্টা করি, আমরা বলবো। এবং তো এখন আপনাদের প্রশ্ন নেই, এবং মাসুদ ভাইকে ধন্যবাদ দিই যে মাসুদ ভাই শনিবারও রাজি হয়েছেন এত ব্যস্ততার মধ্যেও। আমরা কিছু কমেন্ট নেই এখন দর্শকদের কাছ থেকে যে কিভাবে আমরা এটাকে আরো সমৃদ্ধ করতে পারি, এবং ইসলাম বিষয়ক আপনাদের কি প্রশ্ন আছে। মাসুদ ভাই আমাদের মধ্যে একাডেমিশিয়ান, তিনি ইসলামের পণ্ডিত ব্যক্তি, হাফিজ মাওলানা মুফতি, এক প্রকার সর্বোচ্চ শিক্ষায় উনি শিক্ষিত, এবং তিনি প্রশ্নর আগে একটা বিষয় আমি আপনাকে একটু আপনাকে আমি পাঠিয়েছিও, আজহারির মাহফিল, আপনার হোয়াটসঅ্যাপটা চেক করুন। আজহারির মাহফিলে যে আছে, আজহারির মাহফিলে ব্যাপক চুরি হয়েছে, মানে হাজার খানেক চুরি হয়েছে আজহারির মাহফিলে। এবার আজহারির মাহফিলটা হচ্ছে যশোরে রিসেন্টলি, সম্ভবত গতকাল বা পরশু, আজহারি সম্ভবত গতকাল অথবা পরশু, যাই হোক, আজহারি একটা মাহফিল করেছেন, সেখানে লাখ লাখ লোকের সমাগম হয়েছে, লাখ লাখ লোক। এবং সেখানে এই যেটা, হ্যাঁ, সেখানে এই সংবাদের নিচে দেখবেন প্রায় 1000-এর উপরে পুলিশের কাছে অভিযোগ গেছে, মানে ব্যাপক পরিমাণে চুরি হয়েছে, ব্যাপক চুরি হয়েছে। তাহলে এখানে 5 লাখের মতো সমাগম ঘটেছে, যদিও তারা সব জায়গায় 20 লাখ কেন বলে মাসুদ ভাই? 20-এর কি কোনো শানে নজুল আছে? মোহাম্মদ যেমন 7-7-7-এর উপর তার ফ্যাসিনেশন ছিল, এখন কি 20-এর
আজহারি বিশ্বে কেন যে ঠিকছে? কে জানে বিশ্বের আজহারের আবার বিশ্বের উপর কোনো ফ্যাসিনেশন আছে কিনা। হ্যাঁ, এই দেখেন জিডির সংখ্যা কয়েক হাজার, আমি তো 1,000 বলেছি, এখন দেখতে পাচ্ছি কয়েক হাজারে দাঁড়াবে বলে ধারণা করছি। মানে কয়েক হাজার চুরি কয়েক হাজার যদি জিডি হয়, ধরুন এমন মানুষও আছে তার জিনিস চুরি হয়নি, চুরি হয়েছে কিন্তু সে হয়তো থানায় যায়নি জিডি করার জন্য, কারণ বাংলাদেশের পুলিশ ইসলামের ক্ষেত্রে আসছে। হ্যাঁ, হ্যাঁ, তো তাই যদি হয় তাহলে মানে এত হাজার হাজার চুরি হয়ে গেল, ধরলাম আমি 5 লাখ লোক হয়েছে, 5 লাখ লোকের মধ্যে 5,000 যদি চুরি হয় তাহলে সংখ্যাটা কিন্তু কম না। তাহলে আমি বুঝি না এরা কেমন মুসলমান যে ওয়াজ করতে গিয়ে চুরি করে। আরো একটা মজার বিষয় আছে, আজহারের যে যশোরের ওয়াজ আছে, সেখানে আজহারের বয়ানটা ওয়াজটা পুরো আমি শুনেছি। ওয়াজের মধ্যে মাসুদ ভাই আপনি ওয়াজে যান, একটা ছোট্ট কথা বলে রাখি, কেউ আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করেন না। ডাকাতের অনুসারী চোর হবে না, এটা কি আমরা মানে কেন আমরা অবাক হচ্ছি? চোর ডাকাতের, হ্যাঁ এটা ভালো বলেছেন, মরুর ডাকাতের অনুসারী অন্তত চুরি তো করবে, ডাকাতি করুক বা না করুক চুরিটা তো করবে। ডাকাতিও করবে না, সুযোগ পেলেই হিন্দু পাড়ায় হামলা করে, সেখানে ডাকাতি করে, সেখানে অগ্নিসংযোগ করে, এটা তো এরাই তো করে। কিন্তু আমার কাছেই মায়া লাগলো বেচারে আজহারের জন্য। আজহারি যখন যশোরে ওয়াজ করেছে, আমার মনে কয়েক মিনিট পর পর শুধু স্থানীয় জনগণকে থামানোর চেষ্টা করেছে, বুঝিয়েছে, ধমক দিয়েছে, আফসোস করেছে, বারবার শুধু বলছে কথা শুনুন। আসলে আজহারের কথা কেউ ঠিকঠাক শোনেনি, সত্যি কথা হচ্ছে শোনেনি। আপনারা ইউটিউবে দেখবেন, কেউ মানে আজহারের যে দুঃখ, আক্ষেপ, ধমক, এবং ধমক দেওয়ার পর আবার বলে যে এই আপনারা কিছু মনে করবেন না, আমি আসলে একটু কঠিন কথা বলে ফেললাম, কিন্তু এই বসেন, এই করেন, এই মনোযোগ দিয়ে শোনেন, আমাকে ডিস্টার্ব দিয়েন না, আমি ঠিক মতো কথা বলতে পারছি না। মানে আজহারির কথায় বাগড়া দিচ্ছিল জনগণ, স্থানীয় জনগণ। আসলে মানুষের, আমি সত্যি কথা কি, বাংলাদেশের মুসলমানদের ইসলাম নিয়েও আমি মাঝে মাঝে মানে এরা সত্যিকারের মুসলমানও হতে পারবে না আফগানিস্তানের মতো। না, এর গেছে ভাই ট্রেনিং করতে। আমি টেকনিক্যাল এডুকেশনাল, আমার ব্যাকগ্রাউন্ড আর কি, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড টেকনিক্যাল ইনস্টিটিউশনে। তো আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতাম, সেখানে অনেক হই হুল্লা হইতো। মানে আমরা তো প্র্যাকটিক্যাল ক্লাস, এটা তো নির্ধারিত আমার জন্য, তারা গেছে প্র্যাকটিক্যাল ডাকাতের অনুসারী চোরেরা, তো তারা চুরি করবে, তারা যেটি হবে, আবার তারা কথা শুনবে না, বেয়াদবি করবে। মাসুদ ভাই, আমরা বাংলাদেশে দেখেছিলাম হিরো আলম। আমরা আসলে কিছু ব্যক্তিকে মানে বাংলাদেশের মানুষদের একটা কথা বলা হয় যে হুজুগে বাঙালি, বাংলাদেশের বাঙালিদেরকে অন্তত মুখে, যেদিকে ছোটে তো ছোটেই। এখন বাংলাদেশে তো হিরো আলম পুরনো হয়ে গেছে, আরো অনেক লোক পুরনো হয়ে গেছে। আজহারিকে আওয়ামী লীগ সরকার খুব বাজেভাবে করেছে, ডিল করেছে, মানে তার দোষ ত্রুটিগুলো না ধরে তাকে দেশ থেকে বের করে দিয়েছে, মানুষকে বুঝিয়েছে, প্রমাণ করেছে যে আমরা আজহারিকে বাইর করে দিলাম। তো মানুষের মধ্যে তো ফ্যাসিনেশন আছে, তার ব্যাপারে ব্যাপক আবেগ আছে, আবেগে মুসলমান। তো সেই আবেগের একটা বহিঃপ্রকাশ হিসেবে আমরা লাখ লাখ মানুষ দেখি। কিন্তু আজহারি, আপনি একজন মানে ইসলামের শিক্ষা সনদ আজহারির চেয়ে আপনার বেশি আছে। আমি জানি আজহারি মুফতি না। এখন আপনি আজহারির আমল নিয়ে, মানে আমল যেটা বলে, মানে সে ইসলাম কতটুকু জানে, যে কথাগুলো বলে, এখানে কি কোনো ইউনিক ব্যাপার স্যাপার আছে নাকি একটু মানে একটু গুছিয়ে, মানে ওই যে আমরা দেখলাম না যে লিল্লাহি তাকবীর, ওই টাইপের, মানে বাংলার মধ্যে ইংরেজি ঢুকে এটা আবার কপি করার মধ্যে যারা হাটে হাড়ি ভেঙে দেওয়ার লোক আমরা দেখছি। তো তার আসলে যোগ্যতাটা কি, ইংরেজি আর বাংলায় কথা বলা, আর কি ইসলামিক জ্ঞান কি আছে? প্রথম কথা হচ্ছে আজহারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যেটা বললেন, সম্ভবত আজহারের শিক্ষাগত যোগ্যতা আমার চেয়ে কম না, কারণ আজহারি হাফেজ কিনা আমি জানি না, এখনো পর্যন্ত আমার জানা মতে আজহারি হাফেজ না, আমি হাফেজ। আজহারি মুফতিও না, আমি মুফতি। কিন্তু আজহারির আবার আমার যেমন শুধু কওমি ব্যাকগ্রাউন্ডের শিক্ষা বা শুধুই কওমি মাদ্রাসায় পড়েছে, আজহারি কিন্তু অনার্স মাস্টার্সও করেছে যতটুকু আমি জানি। আমি ইসলামিক শিক্ষার কথা, মাসুদ ভাই আমি দুঃখিত, আমি ইসলামিক শিক্ষার কথা বলেছি। ইসলামিক শিক্ষায় সে মানে তার পাণ্ডিত্য কোথায়? ইসলাম তাকে এত মানুষ কেন পছন্দ করে? কি দেয় সে? ইসলামের কি খেদমতটা করে? নাকি ওই যে লিল্লাহি তাকবীর? আজহারের মেইন খেদমত আছে আমার মনে হয় যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং যিনি প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প, তারাও যে পরিমাণ সহিষ্ণুভাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা উচ্চারণ করতে না পারে, আজহারি তার চেয়ে সুন্দর করে পারে। মানে
হ্যাঁ হ্যাঁ, বেশ একটা অন্যরকম উচ্চারণ করে, একটা ফ্যাসিনেশন নিয়ে। দ্বিতীয়ত আজহারির কথার মধ্যে যে একটু ইংলিশ ইংলিশ ঝাড়ে বেশি, মানে ইংলিশ বাংলা আরবি মিলে একটু ঝাড়ে। তা আজহারি আরবি আমার চেয়ে ভালো জানে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আজহারি আরবিতে আমার আরবি আমার চেয়ে ভালো জানে না হয়তো, ইংরেজিতে আমার চেয়ে ভালো জানতে পারে, এটা হতে পারে। যদিও আজহারি মিশরে পড়াশোনা করেছে, তা মিশরে পড়াশোনা করার কারণে আরবি সে খারাপ জানে না, মোটামুটি ভালো জানে। তবু আমি কথা বলবো যে আমার চেয়ে ভালো জানে বলে আমার মনে হয় না। সে পড়ুক মিশরে, তা সেটা অন্য আলাপ। কিন্তু এই যে কথার মধ্যে মধ্যে বিভিন্ন সময় ইংরেজি বক্তব্য। একটু আমি দুঃখিত ইন্টারাপ্ট করি যে এমন একটা মানুষ আজহারি হিসেবে আমরা তাকে চিনি যে পরিচিত হয়েছে তার ইনস্টিটিউশন দিয়ে, মানে তার নিজের কোনো ব্যক্তিত্ব নাই। মানে একটা আপনাকে যদি পরিচয় দেয় আপনি ধরেন যে মাদ্রাসায় পড়েছেন সেই মাদ্রাসা দিয়ে, এটা তো ব্যর্থতা না? মানে তার ইনস্টিটিউশনের নামে সে পরিচিত, এটা তো একটা দুঃখজনক বিষয়। ইনস্টিটিউশন নামে পরিচিত আরো ব্যাপার আছে আজহারির। বাংলাদেশে ইদানিং যেটা হয়েছে, এখন একটা ট্রেন্ড আছে, ট্রেন্ড হচ্ছে ওই হুজুরদের মধ্যে মানুষ কিন্তু নায়ক খোঁজে, এটা সম্ভবত আগে ছিল না। এখন হুজুরদের মধ্যে নায়ক খোঁজে মানে হচ্ছে সুন্দর চেহারাওয়ালা হুজুর, নুরানি চেহারা, ফর্সা চেহারা, গায়ের রং সুন্দর, একটু পুসপাস ফিটফাট। এই এই আজহারের মধ্যে মানুষের নায়কোচিত ব্যাপারটা খুঁজে পেয়েছে, যে চেহারা গায়ের রং। যদি তাই হয় মাসুদ ভাই, আমি খুব দুঃখিত, বারবার আমি থামাচ্ছি আপনাকে, যদি এটাই হয় মানে বর্ণবাদী চিন্তা থেকে যদি আজহারিকে মানুষ পছন্দ করে যে সে দেখতে একটু সুন্দর, তাহলে আজহারি তো ওই বর্ণবাদী চিন্তাধারার মানুষদের কাছ থেকেই আসে যে আজহারি তো বেটে খুবই খাটো। মানে এখন বেটে আমার সমস্যা না, অনেক যারা সুন্দর ফর্সা উঁচু লম্বা ভাবে তাদের, আমার কিন্তু খুব একটা বেটে তাকে মনে হয়নি। সে যখন মানুষের সাথে ছবি তোলে মানে বেটে মনে হয়নি, মনে হয়েছে মিডিয়াম। সে বেটে, আমি 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 আপনাকে একটু বলবো যে একটু ভালোভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে সে খুব বেটে, জুতা টুতা পরে আমির খানের মতো। মানে এটা আমার সমস্যা না, আমি বলতেছিলাম ওই বর্ণবাদের জায়গা থেকে যে সে তো মানে যাই হোক, তবে বেটে যদিও হলেও খুব বেশি না। আর তার চেহারা সুন্দর, এটা ঠিক, চেহারা সুন্দর। মানে এই বেটা যদি ধরেন এই একটু ক্লিন শেভড হতো, আজহারি যদি দাড়িটা কামাতো, গোফটা কামিয়ে ফেলতো, এবং যদি প্যান্ট শার্ট পরে, সত্যি তাকে মানে নাটকে নেয়ার মতো, নেয়ার মতো, বা ধরুন যে যথেষ্ট সুন্দর চেহারা, এই কথা বলতে হবে। কিন্তু যতটা তাকে কুৎসিত দেখায় সেটা কিন্তু তার ওই ইয়ের কারণে, মানে দাড়ির কারণে। দাড়িটা কাটলে আরো সুন্দর দেখাতো। কিন্তু মুসলমানদের মধ্যে এখন একটা ট্রেন্ড হয়েছে, তারা হচ্ছে ওই বললাম না, হুজুরদের মধ্যে নায়ক খোঁজে, যে হুজুর গান গাবে, হুজুর আপনার হচ্ছে অভিনয় করবে স্টেজে বসে, তারপরে হুজুর হচ্ছে খুব সুন্দর চেহারা হবে, এরকম একটা ব্যাপার আছে। আমি যদি হুজুর থাকতাম হয়তো আমি আমার চেহারাকে কাজে লাগাতে পারতাম। আমি এই উদাহরণটাই দিচ্ছিলাম জাস্ট, যে মাসুদ ভাই যখন ইয়ে ছিলেন, এটা তো একটা সুন্দর ছবি, এইটা নাস্তিক হওয়ার পরের ছবি, কিন্তু এটা যদি মানে মাসুদ ভাইয়ের আগের ছবির চেয়ে এখন আপনার তো বয়স আরো 10 বছর কমে গেছে, মানে অনেক স্মার্ট লাগছে, এটা ট্রু। দাড়িতে আসলে ইসলামিক যে দাড়ি, ইসলামিক যে পোশাক, সে নারীর হোক বা পুরুষ, আপনি হিজাব বলেন, বোরকা বলেন, কিংবা দাড়ি বলেন, কিংবা টুপি বলেন, এগুলো সত্যি মানুষকে কুৎসিত বানায়, মানে ভীষণ রকম কুৎসিত, একেবারে মানে সুন্দর মানুষটাকে কুৎসিত বানায়। তা আমার মনে হয় মানুষের উচিত নিজেকে সুন্দর রাখেন না রে ভাই, আপনার মুখের মধ্যে এতগুলো দড়ি থাকতে হবে কেন? যদিও আমার মুখেও দাড়ি আছে, আপনার মুখেও দাড়ি আছে, কিন্তু দাড়িটা থাকুক না আমার নিজের চয়েসে থাকুক, ইসলামিক দাড়ি না থাকুক, গোফ থাকবে না, বড় বড় দাড়ি থাকবে না, থাকুক। হ্যাঁ, তারপরে যদি সেটা কেউ ব্যক্তিগত চয়েসের কারণে রাখে, তাতে আমার সমস্যা নাই। কিন্তু ইসলামের দাড়ি তো চয়েস না, ইসলামের দাড়ি তো আপনার বাধ্যতামূলক। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি আপনার এক মুষ্টির বেশি রাখা ওয়াজিব, এক মুষ্টির নিচে নামান যাবে না। এটা তো খারাপ। এই যে ধন্যবাদ এই ছবিটা দেখানোর জন্য। মানে এটা কিন্তু আমার বাংলাদেশে থাকার ছবি, আমি তখন হুজুর, আমি তখন মসজিদের ইমাম সাহেব, যে ছবিটা দেখাচ্ছেন ওটা তখন আমার বাংলাদেশের ছবি। দেখেন, আমার কিন্তু বিরক্ত লাগছে ছবিটা দেখে। আমার বন্ধুরা হয়তো অনেকে চোখ লজ্জায়, বা আসাদ ভাই আপনি নিজেও হয়তো চক্ষু লজ্জায় বলবেন না না অত খারাপ না, আমি কিন্তু বলতে বাধ্য হচ্ছি খুবই খারাপ দেখাচ্ছে এই ছবিটা আমাকে। হ্যাঁ, গোফ নেই, মুখ ভরা দাড়ি, কেমন দেখায়।
জি, মানে আমরা জলজান্ত উদাহরণ তুলে ধরলাম দর্শকদের কাছে। জি মাসুদ ভাই, যে আমরা আবার সেই প্রসঙ্গে একটু যদি ফিরে যাই, যে মাসুদ ভাই এই যে এরা সেলফ কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলে মোল্লা মুন্সিরা, তারা কতটা বাধ্য হয়ে করে, এবং এই যে ধর্মজীবী আজহারির কথা আপনি তুললেন যে আজহারির লাখ লাখ মানুষ হয়, এরা কারা? মানে ওই হিরো আলমের অনুসারীরা। মানে আমাদের দেশে তো আসলে অভিনয় জানা লাগে না হিরো হইতে গেলে, আমাদের দেশে তো গান গাইতে আসলে যোগ্যতা লাগে না। কেউ একটা জিনিস এখন ভাইরাল, মানে ভাইরাল হুজুর কিনা আজহারি, কয়দিন থাকবে এই এই পাণ্ডিত্য নিয়ে আর কি, মানে শূন্য অবস্থায়। আজহারির যেহেতু একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এমনি যদি আজহারি থাকতো বেশি দিন ভাইরাল হতো না, কিন্তু আজহারির যেহেতু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, জামায়াত ইসলামের মতো শক্তিশালী দল তার পেছনে আছে, আজহারের জামাতের কর্মী, সুতরাং সাইদি যেভাবে আপনার দীর্ঘদিন পর্যন্ত লাস্টিং করেছে, সাইদের ওয়াজের জনপ্রিয়তা তো সেই আমার ছোটকাল থেকে আমি দেখেছি, এবং মোটামুটি যতদিন পর্যন্ত সে অ্যারেস্ট না হয়েছে ততদিন পর্যন্ত ছিল। আজহারির জনপ্রিয়তা থাকতে পারে, হয়তো ধরে রাখতে পারবে, কিন্তু এই জনপ্রিয়তা বলে ছাগলদের মধ্যে প্রিয়তা, ছাগল মানে মূর্খদের মধ্যে জনপ্রিয় হওয়া, এটার দ্বারা কিন্তু ব্যক্তির কোনো বোঝায় না, মানে ব্যক্তি ভালো মানুষ এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। আমি কোরআন থেকেও বলতে পারি, ধরুন অনেক মানুষই আছে এরকম বলে যে আজহারি যদি ভালো মানুষ না হয় তাহলে এত অনুসারী তার হবে কেন, এরকম প্রশ্ন কিন্তু অনেক সময় মুসলমানরা করে। তাহলে সেই মুসলমানদের কাছে আমার জানতে ইচ্ছা হয়, ভক্ত আজহারির বেশি নাকি নরেন্দ্র মোদীর বেশি? টুইটারে ফলোয়ার সংখ্যা কি নরেন্দ্র মোদীর বেশি নাকি আজহারির বেশি? একইভাবে যদি সেই মুসলমানদের কাছে আমার জানতে ইচ্ছা হয়, কোরআনের মধ্যে লেখা আছে ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তুমি যদি পৃথিবীর বেশিরভাগ লোকের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে, পথভ্রষ্ট করবে আল্লাহর পথ থেকে। তো সুতরাং আজহারির অনুসারীর সংখ্যা বেশি, ভক্তের সংখ্যা বেশি, এটা কখনো কিন্তু ব্যক্তির সততার মাপকাঠি হতে পারে না। পৃথিবীর বহু তারকা আছে যাদের অনুসারীর সংখ্যা আজহারির চেয়ে বেশি, বা যাদের চেয়ে পরিচিতির গণ্ডি আজহারির চেয়ে বেশি। আমি যদি মেসির কথাই বলি, লিওনেল মেসির ভক্ত সারা পৃথিবীতে যা, আজহারি তার অর্ধেকের অর্ধেক ভক্ত কিন্তু নেই। লিওনেল মেসির যে পরিচিতি আজহারির তা নেই। এমনকি খোদ বাংলাদেশের মুসলিমদের মধ্যে মেসির যে জনপ্রিয়তা, আজহারের সেই জনপ্রিয়তা আছে কিনা সন্দেহ আছে। না, আজহারের তো নিশ্চয়ই নিশ্চয়ই মাসুদ ভাই, এই জনপ্রিয়তার দিক থেকে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা অনেকেই আছেন। আসলে মানে ওই কামেল, অনেকে এখানে কমেন্ট করছিলেন যে মোহাম্মদকে আজহারি কাউবয় বলেছে, কদিন পরে জনি সিন্স বলে ফেলবে কিনা। মানে তার যে পারফরমেন্স ছিল, ঘরে ঘরে দৌড়াইতো, তো তাতে সেই মানে আমি জানি না, বাট সে যে কথাগুলো বলছে নারীর ব্যাপারে, যেমন মাসুদ ভাই আমরা কেন নারীকে এত শ্রদ্ধার সাথে দেখি, যে তাদের আমাদের জন্মের সাথে তাদের একটা নিবিড় সম্পর্ক, নারীর সম্পর্ক। তো সেই জায়গা থেকে আমরা নারীদেরকে, তাদের যে অবদান সেটাকে আমরা মানে খুব করি। তো সে একজন নারীকে বলছে, তাও আবার মোহাম্মদের বউ, যে কিনা যে না থাকলে ইসলাম হইতো না, খাদিজা, তো তাকে প্রৌঢ়া, ইনট্যাক্ট না, হারবালা, এই ধরনের কথাবার্তা বলছে একদম, মানে খুব ইমোশন নিয়ে। এই ধরনের ধৃষ্টতা সে দেখায়, তারপরে তার কোনো শাস্তি হয় না কেন? হ্যাঁ, আজহারি আমি ওই বক্তব্যটা শুনেছি, সে প্রৌঢ়া, তারপরে ইনটেক্ট না, এরকম কথা বলেছে। আর আরমালা বলেছে, আরমালা মানে হচ্ছে বিধবা। তো মানে আরমালা আরবি শব্দ, অর্থ বিধবা। আজহারি তাকে বিধবাও বলেছে, বিধবা বলুক, তাতে সমস্যা না। সমস্যা যে প্রৌঢ়া বলো, ইনটেক্ট না, এই কথাগুলো বলা। এ কারণে অনেকে কিন্তু আজহারির সমালোচনা করেছে। বাংলাদেশের হুজুররাই সবচেয়ে বেশি সমালোচনা করেছে এনায়েতুল্লাহ আব্বাসী। আব্বাসী তো পারলে আজহারিকে মুরতাদ বা কাফের ঘোষণা দিয়ে ফেলে, খুবই খেপা। হ্যাঁ, এগুলো হচ্ছে কি, এগুলো ওই যে মানে হুজুররা যখন ওয়াজ করে, যেহেতু হুজুরদের আসল টার্গেট কি, আসল টার্গেট হচ্ছে পয়সা। বাংলাদেশেরই একজন হুজুরের ওয়াজ আমি শুনেছি, একজন হুজুরের, সে ভিডিওটা আমার কাছে সম্ভবত আছে। উনি বলেছেন যে বক্তাদেরকে টাকা দিবেন না, দেখবেন একটাও ওয়াজে আসবে না, কেউ ওয়াজ করতে যাবে না। আপনারা যে দেখছেন যে মনে করছেন আজহারি হচ্ছে আল্লাহর ওলি, আল্লাহর ওলি যে মনে করছেন, আজহারি কি বিনা পয়সায় ওয়াজ করতে যায়? আজহারি কি আপনার টাকা দিয়েন না, দেখি সে বাংলাদেশে কোন কোন জায়গায় ওয়াজ করতে যায়। তাবলিগওয়ালারা যেমন, সাধারণত আমি তাবলিগওয়ালাদের অনেক সমস্যা আছে, দোষ আছে, কিন্তু ইউজুয়ালি তাবলিগওয়ালারা কি করে,
নিজের খরচে নিজের মতো করে মসজিদে যায়, ঘুরে ফিরে খায় লয় এবং দিনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। আজহারি যে যশোরে ওয়াজ করতে গেল, আজহারি কি নিজের খরচে গেছে? আজহারি যে এই কক্সবাজারে ওয়াজ করতে গেল, নিজের খরচে গেছে? হুজুরকে আবার শুধু তাই না, আপনি যারা বাংলাদেশি হুজুরদেরকে ওয়াজের দাওয়াত দেয়, শুধু হুজুরকে আপনারা ধরেন হুজুরের সাথে চুক্তি হয়েছে 1 লাখ টাকার, হুজুরের 95,000 টাকা দিয়ে দেখেন কি অবস্থা হয়। শুধু মানে 5,000 টাকা কম দিয়ে দেখবেন। আমি কিন্তু কথা বলছি না যে একজন ব্যক্তির সাথে যা চুক্তি হয়েছে আপনারা চুক্তির চেয়ে কম দিন, সেটা বলছি না, কিন্তু দিয়ে দেখবেন যে হুজুর যে বলে না যে আল্লাহ খাওয়াবে আল্লাহ পড়াবে। আমরা তো এই অনেক অনেক মারামারি ওয়াজ মাহফিলে দেখছি, টাকা দেওয়া দেওয়া এবং নেওয়া নিয়ে তারা অসন্তুষ্ট